আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় ৩ মাস পূর্বে শখের বশেই শুরু করেছিলাম কোয়েল পাখি পালনের যাত্রা। মূল উদ্দেশ্য ছিল শুধু বাড়িতে খাওয়ার জন্য কিছু ডিম সংগ্রহ করা। আমার এক বন্ধু যে পেশায় মুরগি বাচ্চার ডিলার, তার কাছ থেকেই মূলত 40টি রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে এসেছিলাম। পাখিগুলো বাড়িতে আনার পর থেকেই প্রতিদিন গড়ে 35 থেকে 38টি ডিম দিচ্ছে, যা আমার প্রত্যাশার চেয়েও বেশি। দেখাশোনার দায়িত্বে রয়েছে আমার ছোট ছেলে, যে খুব আগ্রহ ও যত্ন সহকারে কাজটা করছে। এই কয়দিনে যা দেখলাম তাতে মনে হচ্ছে এই কাজটি শুধু শখের জায়গায় সীমাবদ্ধ না রেখে ছোট পরিসরে হলেও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব। তাই খামারটাকে আরও বড় করার সিদ্ধান্ত নিলাম, যার কারণে আমার সেই বন্ধুর খামার থেকে 250টি বীজ ডিম এনেছি বাচ্চা ফোটানোর জন্য। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, আমার কাছেই তো ডিম আছে, আমি কেন অন্য খামার থেকে ডিম নিয়ে আসলাম? এর পেছনে কারণ হলো, আমার খামারে অর্থাৎ আমার কাছে অল্প 2-4টা পুরুষ পাখি আছে, যার কারণে এই ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। যাই হোক, ডিমগুলো আমার এক ভাতিজার ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর জন্য দেবো বলে কথা হয়েছে। কারণ বর্তমানে আমার চীনা হাঁসের খামারের জন্য কোনো ইনকিউবেটর প্রয়োজন হয় না, কারণ চীনা হাঁস নিজে নিজেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে সেটা সম্ভব না। আগামীতে কোয়েল পাখি থেকে যদি ভালো একটি রিটার্ন পাই, তাহলে নিজের খামারে ইনকিউবেটর যুক্ত হবে ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 17 দিন পর এসব ডিম থেকে ফুটে বের হবে ছোট ছোট কোয়েল ছানা। এই অভিজ্ঞতার ভিডিও ও পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক পথে জীবন পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।